বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আজকের এই কুকিং ভিডিওতে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোর মাথা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এগুলো ফ্রিজে রাখা মাছ, তাই মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাজা মাছ হলে শুধু পরিষ্কার করে নিলেই হতো। তো আমি কিন্তু একটা একটা করে সবগুলো মাছের মাথাই ছাড়িয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওতে কিভাবে কি করে। এখানে অনেকগুলো মাছ এনেছি। এই মাছ থেকে অর্ধেক মাছ দিয়ে আমি চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব। বাকি অর্ধেক মাছ কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাবো। তো আজকের ভিডিওতে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করার ভিডিওটি দিচ্ছি। তো এই দেখেন, মাছগুলো আমার পরিষ্কার, মাথাগুলো ফেলে দেওয়া শেষ। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করব। তো এই যে মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, একটু লবণ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন লাউটা কেটে নেব। তার জন্য দেখেন, এখানে কিন্তু লাউ, মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই লাউয়ের খোসা ছাড়িয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, লাউয়ের খোসা কিন্তু ছাড়ানোর জন্য বসে গেছি। এই হচ্ছে আমার কাটার মেশিন, এটা দিয়ে প্রথমে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওতে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুক্ত টিভি। ইউটিউবে গিয়ে মুক্ত টিভি লিখে সার্চ করলে আমার চ্যানেলের লোগো চলে আসবে, প্লাস আমার ভিডিওগুলো দেখতে পারবেন সেখান থেকে। তো নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার লাউয়ের খোসা ছাড়ানো শেষ। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। লাউয়ের বটা ফেলে দিচ্ছি। তো প্রথমে ছোট ছোট করে তিন টুকরা কেটে নেব, ছোট ছোট করে। এটাকে এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিচের যে শক্ত অংশটা আছে সেটাকেও ফেলে দেব কেটে। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিও কেমন হয়েছে। এটাকে আবার মাঝখান থেকে পাল্টা করে নেব। এখন এগুলোকে ছোট ছোট টুকরা করব, আবার পাল্টা করে নিচ্ছি। এটাকে এবার দেখেন ছোট ছোট পিস করে নেব। তো আমি কিন্তু লাউয়ের টুকরাগুলো একটু বড় বড় করে করছি, অনেকে ছোট করেও করতে পারেন। তো আমার লাউ কাটা শেষ। এখন আমি পেঁয়াজ মরিচটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এই যে ব্লেন্ডার মেশিন কিন্তু অন করে দিয়েছি। ব্লেন্ড হচ্ছে।
ভালো করে মিক্স করার জন্য কিন্তু আমি একটু বেশি সময় ব্লেন্ডার চালিয়ে নিচ্ছি। তো এবার যে ব্লেন্ড করা শেষ, এগুলো এখন আমি বাটিতে ঢেলে নেব। এখানে শুধু পেঁয়াজ আর মরিচ ব্লেন্ড করেছি। মাছের তরকারিতে আমি রসুন ব্যবহার করি না, তাই রসুন দেওয়া হয়নি। তো এখন কিন্তু মাছগুলোকে একটু ভেজে নেব, যেহেতু এগুলো ফ্রিজের মাছ, তাই নরম হয়ে গেছে, তার জন্য কিন্তু ভেজে নেব। আর মাছ ভাজার জন্য প্রথমে কিন্তু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, অন্য কিছু দেব না। আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এই যে এখন কিন্তু লবণটা দিয়ে দিচ্ছে, দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে মিক্স করে দেব, যাতে করে প্রত্যেকটা মাছেই মশলা পৌঁছে যায়। এই যে এভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা মিক্স করে নিচ্ছি মাছের সাথে। এখন দিয়ে দেব তেল কড়াইয়ে। তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের সব জায়গায় তেল লাগিয়ে নেব, যাতে করে মাছ কড়াইয়ে লেগে না যায় ভাজার সময়। এবার গ্যাসটা অন করে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেব। তো ভিউয়ার্স, তেল গরম হয়ে এসেছে, এখন কিন্তু কড়াইয়ে মাছ দিয়ে দেব। তো চুলার ভলিউমটা একটু কমিয়ে নেব। মাছ ছেড়ে দিলাম। বেশি মাছ হওয়ার কারণে কিন্তু একবারে ভাজতে পারবো না, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই যে একবার ভাজার পরে এগুলো নামিয়ে নিয়েছি, আবার কিন্তু দ্বিতীয়বার দিয়েছি। তো মাছ কিন্তু ভাজা শেষ, এখন তরকারি রান্না করব। তরকারি রান্না করার জন্য প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন সসপ্যান দিয়ে দিয়েছি, ছোট একটা সসপ্যান। এই সসপ্যানে দুইজনের রান্না অনায়াসে করা যায়, তো আমি কিন্তু একা খাই, তার জন্য কিন্তু আমার সসপ্যানও ছোটো। তো সসপ্যানে কিন্তু প্রথমেই তেল দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন
আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো এখন তেলটা একটু সরিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কিন্তু ভেজে রাখা পেঁয়াজ মরিচটা দিয়ে দেব প্রথমেই। তো তেল গরম হয়ে এসেছে, এখন এখানে পেঁয়াজ মরিচটা ছেড়ে দিলাম, বেটে রাখা পেঁয়াজ মরিচটা ছেড়ে দিলাম। তো এর উপর আমি কিন্তু হলুদ মরিচের গুঁড়া আবারও দিয়ে দেব অল্প অল্প। দেখতে পাচ্ছেন বাটি থেকে কিন্তু আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দেব। আমি মাছের তরকারিতে জিরার গুঁড়া ব্যবহার করি না। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। এখন লবণও কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ বেশি হলে কিন্তু রান্নার মজাটাই শেষ হয়ে যায়। তাই লবণ একটু কম হলেও সমস্যা নেই, এক্সট্রা লবণ নিয়ে খাওয়া যায়। কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। আরও একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছ মশলা দেওয়া শেষ। এগুলো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এই যে এগুলো একটু নেড়ে মিক্স করে নেব। তো পানি শুকিয়ে গেছে, এখন অবশ্যই অল্প একটু পানি দিয়ে দেব, পানি না দিলে লেগে যাবে। পুরোটাই দিয়ে দিলাম পানি, আর পানি দেব না। তো এগুলো আবার একটু নেড়ে চেড়ে নেব। এই যে ভিউয়ার্স, এটা বলক উঠলে কিন্তু কেটে রাখা লাউ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা হালকা বলক হচ্ছে। সাইড দিয়ে যে দেখেন সসপ্যানের সাইড দিয়ে কিন্তু বলক উঠতেছে। ভিউয়ার্স, আবারও বলছি, নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই দেখেন এখন কিন্তু পুরোপুরি বলক করতেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা লাউগুলো ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ লাউ কিন্তু দিয়ে দিচ্ছি।
সবগুলো লাউ পুরোটা কেটে রাখা পুরো লাউ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ আমার আগে থেকে ভেজে রাখা আছে, তো লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো ঢেলে দেব। এই দেখেন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছটা দিয়ে দেব। এই যে এখন কিন্তু সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, তরকারির মজা হলো মশলা এবং লবণে। তো পরিমাণ মতো মশলা আর পরিমাণ মতো লবণ দিলে কিন্তু তরকারি স্বাদ হয়। পরিমাণের থেকে বেশি লবণ দিয়ে দিলে সেই তরকারি কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে স্বাদ লাগে না। তো এগুলো আমি রেখে দিলাম ভেজে খাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, রান্না আমার শেষ পর্যায়ে। তো দেখুন কেমন রান্না করেছি। এই যে এখন কিন্তু তরকারি নামিয়ে নেব। তো ভিডিও শেষের দিকে চলে এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।